ছেড়ে দাও, ব্যাস ছেড়ে দাও, আর কিছু নাই। ভুসি ছড়িয়ে দাও শুধু। দাঁড়া দেখো, এটা হচ্ছে তরাইয়ের বীজ, ম্যানগ্রোভ, তাই তো। আর এখানে আছে হচ্ছে তোমার যেটাকে বলে পশু বলে যে গাছ, আর গড়ান আছে, তাই তো, খলসি, বিখ্যাত যে গাছ খলসি সুন্দরবনে, সেই গাছ। আর এই গাছটার বসানোর নিয়ম হচ্ছে এই যে গাছের যে আঙড়িটা, এই যে পাতাটা বেরোচ্ছে, এই যে গাছের যে পাতাটা বেরোচ্ছে, এই পাতাটা উপরের দিকে থাকবে, আর এই যে গোড়াটা এই ঠিক এই পর্যন্ত পোতা হবে, তবেই কিন্তু এই গাছটা ধরবে এবং আস্তে আস্তে বড় হবে। 15 দিনের মধ্যে এই গাছটা অন্তত প্রায় 2 থেকে 2.5 ফুট উচ্চতা হয়ে যাবে এই গাছ। এবং এই গাছগুলো খুব মানে ম্যানগ্রোভ গাছগুলো খুব তাড়াতাড়ি মানে বাড়ে। কতটা বীজ বসানো হচ্ছে এখানে? পুরো টোটাল যেটা বীজ আছে এখানটায় 2,21,000 ম্যানগ্রোভের বীজ আছে। কিন্তু কোথা থেকে কালেক্ট করা হয়েছে? এটা কালেক্ট হয়েছে দাদা ঝড়খালি থেকে কালেক্ট হয়েছে। ওখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যে ঝড়খালি সবুজ বাহিনী, তারা এই বীজটা সংগ্রহ করে দিয়েছে। এখানে এই মুহূর্তে 50 থেকে 60 জন মহিলা কাজ করছে এবং প্রত্যেকে বিনা স্বার্থে কাজ করছে, এবং তাদের সাথে আমি সহযোগিতা করছি। যেহেতু এই যে গাছ হচ্ছে তো মানুষের জীবন, গাছ না থাকলে কোনো সভ্যতা থাকবে না। তাই মেয়েদের সাথে থেকে আমি নিজেও কাজ করছি। কোথায় লাগাচ্ছেন এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ক্যানিং মাতলা নদী। যে জায়গাটা দেখছেন ওইদিকে দেখুন, পুরো টোটালি মাতলা ব্রিজ। আর এই চরটা কিন্তু নতুন সৃষ্টি হয়েছে, পলি পড়ে পড়ে এই চরটা সবে তৈরি হয়েছে। এবং বিশাল এলাকা, প্রায় কম করে না হোক এটা পুরো এই যে চরটা আছে অন্তত 2 থেকে 3 কিলোমিটার লম্বা হবে চরটা, এবং চওড়াও হবে প্রায় 2 কিলোমিটারের মতন চওড়া হবে এই চরটা। আপনারা কি পুরোটাই বসাবে? হ্যাঁ, পুরো ইচ্ছা আছে যে পুরোটাই এই চরটা কভারিং করা। এখন যেভাবে ঝড়খালি যে সবুজ বাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন, তারা যদি বীজ যদি দেয় এবং যদি কাজ যদি করায়, তাহলে এরা কাজ করতে পারবে। কেন এদের কাছে তো কোনো বীজ নেই, ম্যানগ্রোভের বীজ নেই। ফলে ম্যানগ্রোভের বীজ পেলে অবশ্যই এরা কাজ করবে। আর আপনারা কি সবুজ বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এই ব্যাপারে? হ্যাঁ, ওখানটায় যে ঝড়খালি সবুজ বাহিনীর যে সম্পাদক আছে, যে ওখানটায় প্রশান্ত সরকার, সেই এই সমস্ত যোগাযোগগুলো করে এই কাজগুলো করাচ্ছে। আপনার নাম? বিশ্বজিৎ পাল।